2013 সালের 4th of December র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আমার ভাই সাজিদুল ইসলাম সুমন সহ আরও 4 জনকে তুলে নিয়ে, টোটাল 6 জনকে তুলে নিয়ে যায়। তো সেইখানে শুধুমাত্র তাদের টার্গেটেড ছিলেন কারা, ভিন্ন মতের বা ভিন্ন দলের কর্মী ছিলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আমার ভাই, এবং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেসও ছিল না, কোনো আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে যাওয়ার জন্য বা আটক করে রাখার জন্য ইভেন। তো পরবর্তীতে ওই দিন রাতে আরও 2 জনকে আমাদের এলাকা থেকে তুলে নিয়ে যায়, আদনান ভাই আর কায়সার ভাই, তারাও স্বেচ্ছাসেবক দলের ছিলেন। এদের বয়সগুলো ছিল কয়েকজন তিতুমির কলেজের স্টুডেন্ট, কয়েকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তাদের বয়স ছিল 22-23 এরকম বয়সের এরা সবাই। এবং আমার ভাই সহ যাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো, মায়ের ডাকের যাত্রাটা আসলে ওই জায়গা থেকেই শুরু। যখন আমার মা, আমার বোন, আমার পরিবার র্যাবের অফিসে গিয়ে কোনো উত্তর পায় না, তারা ডিনাই করে যে এরকম কোনো অপারেশন হয়নি। রাষ্ট্রীয় বাহিনী যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে তারা, এবং এই মেকানিজমটাতে একদম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা জানি যে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা এবং ফ্যাসিস্ট রেজিমের অনেক অঙ্গ এখানে এই মেকানিজমে ইনভলভ। আদারওয়াইজ এতজন মানুষকে তুলে নিয়ে যাওয়া, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে রাখা, এবং তাদেরকে এই সেলগুলোতে যেই টর্চারের বর্ণনা আমরা শুনি, আসলে এটা কোনোভাবেই কোনো স্বাধীন রাষ্ট্রে সম্ভব না, যেটা এই ফ্যাসিস্ট রেজিমের সময় সম্ভব হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এই ভয়ঙ্কর একটা ভয়ের রাজনীতি কায়েম করার জন্য, ভয়ের একটা সংস্কৃতি কায়েম করার জন্য, যেন মানুষ আর কথা না বলে, মানুষকে যেন ওই জাতাকলে রাখা যায়, যে মুখ বন্ধ করে রাখা যায়, তাহলে বিনা ভোটে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে তারা যেন ক্ষমতায় থাকতে পারে, সেই ভয়ের সংস্কৃতি কায়েম করার জন্য। এবং এই ঘটনাগুলো সবচেয়ে বেশি হয় ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতে। আমরা দেখেছি আপনি 5ই জানুয়ারি ইলেকশনের ঠিক আগে আমার ভাইদের যে ঘটনাগুলো, এগুলো 13 নভেম্বর ডিসেম্বরে ম্যাসিভ আকারে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রত্যেকটা বিভাগে হয়। এবং পরবর্তী 2টা সেশনেও আমরা দেখেছি, পরবর্তী 2 নির্বাচন। হ্যাঁ, তো যখন কোনো উত্তর পায় না, মায়ের ডাকের যাত্রাটা শুরু হয় আমার মায়ের হাত ধরে। হাজরে খাতুন, তিনি তো আসলে তখন গুম পরিচিত ছিল না তাদের কাছে, আমাদের পরিবারের কাছে। আমরা তো এইরকম ভয়ঙ্কর অবস্থায় কখনো পড়িনি যে আমাদের পরিবারের একজনকে ধরে নিয়ে গেল এবং এটা অস্বীকার করছে। আমার দেশে আমরা বেঁচে আছি, আমরা গেটের ওপারে দাঁড়িয়ে জানতে চাচ্ছি আমার ভাইয়ের কি হচ্ছে, কিন্তু আমার মাকে কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমার মা তখন এই 8টা পরিবার নিয়ে একসাথে প্রেস কনফারেন্স করে, কারণ কোনো জেনারেল ডায়েরি বা এফআইআর, র্যাব যেহেতু মেনশন করা হচ্ছে, তারা কিন্তু গ্রহণ করেনি আমাদের। আইনি কোনো লিগ্যাল কোনো অ্যাপ্লিকেশন আমাদের থেকে অ্যাকসেপ্ট করা হয় না। তখন আমার মা একটা প্রেস কনফারেন্স শুরু করে, এই 8টা ফ্যামিলি মিলে। এবং 8টা ফ্যামিলি মিলে যখন প্রেস কনফারেন্সটা করা হয়, পরবর্তীতে দেখা যায় যে এরকম আরও অনেক ফ্যামিলি ঢাকা এবং ঢাকার বাইরে, যাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা এবং বিভিন্ন জায়গা থেকে। এবং তখন থেকে আসলে মায়ের ডাকের একসাথে এই ভিকটিম পরিবারগুলো আমরা এই প্ল্যাটফর্মটাতে যুক্ত হয়েছে। আপনার ভাইকে পরে কি আর ফেরত পেয়েছিলেন? এই বিগত 12 বছরে ফেরত তো পাইনি এখনো। 5ই আগস্টের পরে আপনি বলছেন, হাজারো প্রাণের বিনিময়ে যেই জায়গায় আছি, 5 মাস হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্টের, এখনো পর্যন্ত আমার ভাইয়ের কোনো ইনফরমেশন, আমার ভাই সহ এরকম আরো হাজারো মানুষ যাদের কোনো ইনফরমেশন আমরা পাইনি। কতগুলো ভিকটিম পরিবার আপনাদের মায়ের ডাকের সাথে এখন সম্পৃক্ত আছে? আমাদের সাথে আপনি যদি বলেন ঢাকার এবং প্রত্যেকটা বিভাগের যাদেরই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার এবং গুমের শিকার, যারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, গুমের সংখ্যাটা আসলে কি এটা ফিক্সড না। যখনই আমরা যে ডিভিশনে যাচ্ছি, এখন পর্যন্ত ইভেন আপা যেখানে যাচ্ছি, এমনও মানুষ এখনো বের হচ্ছে 5ই আগস্টের পরে যে তারা আসতে চাচ্ছে, তারা তাদের ভাইকে বা তাদের পরিবারের যে সন্তানকে গুম করাচ্ছে সেটার তারা কি প্রকাশ্যে আনবে কি আনবে না, তারা আসলে বিচার পাবে কি পাবে না, ওই ভয়টা কিন্তু এখনো তাদের মধ্যে আছে। ওই যে নাম্বারটা আপনি বলছেন, কমিশনে আমরা জানি এখনো পর্যন্ত 1600-র উপরে আবেদন কিন্তু জমা পড়েছে। হ্যাঁ, প্রত্যেকটা পরিবারই কিন্তু আমরা অনেক কানেক্টেড, কারণ প্রত্যেকটা ভুক্তভোগী পরিবার একই রকম ট্রমার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বিগত এই 1.5 যুগেরও বেশি সময় ধরে।